দর্শক, দিনরাত নিউজ লাইভে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আছি হবিগঞ্জের চুনারুঘাটের যে দেওয়ান্দি বাগানের যে শাপলা লেক, সেই শাপলা লেক থেকে আপনাদেরকে সকালবেলা যুক্ত করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এই শাপলা বিলের সৌন্দর্য এবং এখানে যে দর্শনার্থীরা এসেছেন আসলে এই সৌন্দর্য উপভোগ করতে, সেই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য যুক্ত হয়েছে আমি আমির হামজা। যেটি আসলে আপনারা জানেন, গত 2 বছর আগে থেকে কিন্তু এই চুনারুঘাটের যে দেওয়ান্দি বাগান রয়েছে, চা বাগান, এই চা বাগানের মধ্যখানের পুরো চারিদিকে সবুজ চা গাছ এবং এর মধ্যেই যে লেক, এই লেকে কিন্তু লাল শাপলা ফুলের যে আসলে ফুল ফুটেছে এবং এটি গত 2 বছর ধরে কিন্তু ফুটে আসছে। এবার আসলে গত 2 বছরের চেয়ে কিন্তু এবার দর্শনার্থীর সংখ্যা বেশি। আমরা যেটি দেখেছি যে আসলে শুধু হবিগঞ্জ জেলা নয়, হবিগঞ্জ জেলার আশপাশের যেই জেলাগুলো আছে সেখান থেকে কিন্তু আসলে এখানে দর্শনার্থীরা আসছেন, ভিড় করছেন। আমরা এখানে এসেছিলাম সকাল 6:30টার দিকে। আসলে এই 6:30টার আগে থেকে কিন্তু আমরা যেটি দেখেছি যে আসলে এখানে দর্শনার্থীরা সে ভিড় জমিয়েছেন, ভিড় করছেন। কেউ এসেছেন বন্ধু বান্ধবদের নিয়ে, কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বা প্রিয়জনদের নিয়ে এখানে এসে তারা আসলে কেউ ছবি তুলছেন। এই যে সৌন্দর্য, চারিদিকের যেই সবুজ চা বাগানের মধ্যখানে যেই লাল শাপলা বিল, আসলে যখন সকালে কুয়াশা ছিল, সেই কুয়াশা ভেজা সময় কিন্তু আসলে চমৎকার লেগেছিল এই শাপলা বিলটি। এবং আসলে যেটা আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম, তারা আসলে যেটি বলছিলেন যে এরকম বিল, এরকম যে লেক, এই লেক কিন্তু আসলে সচরাচর আসলে এই দৃশ্য দেখা যায় না। এবং আমরা যেটি দেখেছি আসলে এখানে একেবারে সকল বয়সের মানুষ কিন্তু এসেছিলেন এই যে শাপলা লেক, সেই লেকটি দেখার জন্য এবং এই যে লেকের যে সৌন্দর্য সেটি উপভোগ করার জন্য। আপনারা দর্শক নিশ্চয়ই দেখছেন আমার ক্যামেরায়, যদিও আসলে কতটুকু ভালো দেখা যাচ্ছে আমরা জানি না। আসলে লাইভের পরে আমরা আবার পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে লাইভে যতটুকু দেখা যাচ্ছে আসলে দর্শক আপনারা বুঝতেই পারছেন কেমন সুন্দর, যদিও ক্যামেরাতে আমি আসলে এই সৌন্দর্য ক্যামেরায় ফুটিয়ে তোলার মতো নয়, কারণ এই যে সৌন্দর্যটি আসলে চোখ জুড়ানো। পুরো নিশ্চয়ই দেখছেন আমার সামনেই, একদিকে চা বাগানের চা গাছ, আর একদিকে হচ্ছে পানিতে হচ্ছে শাপলা ফুল। আসলে এই শাপলা ফুলে মানুষ তার যারা বন্ধু বান্ধবদের নিয়ে এসেছেন সবাই কিন্তু এখানে ছবি তুলছেন। এবং একটি বিষয় যেটা আসলে মানুষ যারা এখানকার স্থানীয়রা অভিযোগ করছেন যে আসলে এখানকার যেই এই যে লেখে কিন্তু আসলে 2টি বিষয় তারা লক্ষ্য করেছেন। একটি হচ্ছে বিলের যে লেখের যে শাপলা, সেই শাপলা ছিঁড়ে ফেলা হচ্ছে, ছিঁড়ে নিয়ে যাচ্ছেন। আবার এই যে পলিথিন বা প্লাস্টিক যেগুলো জিনিস আছে, এগুলো আসলে ফেলে কিন্তু আসলে এখানকার যেই সৌন্দর্য সেটিকে আসলে নষ্ট করা হচ্ছে। এর কারণে কিন্তু আসলে তারা এটিকে নিয়ে খুব প্রকাশ করছে। আমরা একটু কথা বলতে চাই, এখানকার নিশ্চয়ই তারা এখানে ভ্রমণ ঘুরতে এসেছেন দর্শনার্থী। আসলে আপনারা কোন জায়গা থেকে এসেছেন ভাই, আর কেমন লেগেছে আপনাদের এখানকার? অনেক ভালো লাগছে ভাই, লাখাই থেকে এসেছি। লাখাই থেকে এসেছেন না? আচ্ছা, আসলে ফুল তো লেখে সুন্দর, আপনার হাতে কেন? ভাই আমরা বিক্রি করে নিয়েছি, আমরা নিজে হাতে কিনে নিয়েছেন না? আচ্ছা আচ্ছা, কেমন লেগেছে আপনার? ভালো লেগেছে ভাই, একদম অসাম, অনেক ভালো লাগছে এই জায়গায়। কখন এসেছিলেন? ভাই আমার মস্তির ছিল বলার মতো। দে লারা আয়ো সাসপেন্ড হইছিল ওটা। আরেকটা দিব, এই তুমি আবার শুরু না না আবার আমি আরো এক স্কিল গান গাইতে। ওকে ওকে এক স্কিল ভাই, এটা না দিলে তুমি আলাদা দেখতে পারো। চার্জ আছে না সারিয়ান না। আচ্ছা তুমি না না আমি আমার স্কিলও গান মিলে। আচ্ছা ওকে আবার তারপরে তুমি টান দিবা। একজন দর্শনার্থী আসলে আপনাদের এখানে গান শোনাবেন। অন্যটা করলে ভালো, আবার মাথার থেকে সব গেছে, অন্যটা করলে ভালো। মানুষ আপনারে ওই না গাইবো
তুমি আমার পাগল বানায় ওকে দাও 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 পাগল মাগল বানায় বাড়িতে পাগল বানাই আরে এটা ভাঙে দেবো আমার স্পিকার আচ্ছা দাও 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 মাউথ তুমি ফোন করতে গেলে মাউথ ধরছি ঠিক আছে দাও ঠিক আছে দাও শুরু করো পাইছলামি না দাও ভাই একটা মিনিট এদিকে দাও 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 তুমি আমারে পাগল বানায় রে তুমি আমারে পাগল বানায় রে তুমি কোন বাদেশে লুকাইলা এত পাশান কে মনে হইলা আমার দরদি রে এত পাশান কে মনে হইলা কোন বাদেশে যাব বন্ধু তোমারি তালাশে বান্দা বলদের মত ঘুরি দেশে দেশে কোন বাদেশে যাব বন্ধু তোমারি তালাশে জগবন্দা বলদের মত ঘুরি দেশে দেশে ও জ্বালা কইতে নারী সইতে নারী রে ও জ্বালা কইতে নারী সইতে নারী রে ও তুমি যে জ্বালায় আমায় দিলে এত পাশান কে মনে হইলে আমার দরদি রে এত পাশান কে মনে হইলে। দর্শক একজন দর্শক তিনি এসেছিলেন, গান গেয়েছেন, আপনারা দেখেছেন। আসলে আসলে যেটি শুনছিলেন দর্শকের একজন তিনি আসলে গান গেয়েছিলেন, যেটি এর আগেও তিনি গেয়েছেন। এবং দর্শক আসলে একটু আমি একটু কথা বলতে চাই, এখানে একজন দর্শনার্থী এসেছেন। আসলে আপনারা কখন এসেছিলেন এবং কেমন লেগেছে এখানকার দৃশ্য? আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ টিপু হবিগঞ্জ থেকে এসেছি। আমরা সকাল 6:30 রওনা হই হবিগঞ্জ থেকে। এখানে পৌঁছাইতে অলমোস্ট 8টা বেজে যায়। আমি প্রথমে আমার অনেক দিনের প্ল্যান ছিল যে এখানে আসার জন্য। তো আমার ফ্রেন্ড আমিনুল হক চৌধুরী ও হচ্ছে আমাকে ডিমোটিভেট করতেছে। আমার ভাই রাজেশ ভাই, উনি মালয়েশিয়া প্রবাসী, উনি আসছেন। তো বাচ্চা মিলে ওনার সাথে প্ল্যান করতেছে, আমাদের সময়ে হইতেছে না আসার। তো আজকে আসার পরে যখনই আমি প্রথমে দেখেছি ওই যে চা বাগানের মধ্যে এই মানে এই শাপলার যে বিচরণ দেখে আমি মানে সকালে যে কষ্টটা হয়েছে ওই সার্থক হয়েছে। তো সবাইকে অনুরোধ করবো যেন শাপলা ফুল না চিরে ওইটা সৌন্দর্য উপভোগ করি। ধন্যবাদ। আসলে দর্শক শুনছিলেন একজন দর্শনার্থী, তিনি এসে বলেছিলেন যে সকালে এসেছেন, সকালে রওনা হয়ে এখানে তিনি এসেছেন এবং এখানে তিনি আসলে যেটি বলছেন যে সুন্দর যে দৃশ্য সেটি আসলে উপভোগের করার মতো। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে কেমন লেগেছে আপনাদের এখানে এসে, ব্যতিক্রম কি দেখেছেন বা কোনো পরিবর্তনের কোনো আপনার মানে এখানকার এই যে বিলের পরিবেশ নিয়ে কোনো আপনার মতামত পরামর্শ আছে কিনা? সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পুলিশের শাপলা। তাছাড়া আপনার সকালবেলা কুয়ার সাথে শাপলাগুলো যে সুন্দর করে পুড়ছে, শাপলার যে প্রকৃত সৌন্দর্যটা আসলে এটা আমরা উপভোগ করতে পারতেছি। পাশাপাশি যে একটা পরিবেশ, সোনারঘাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনাদের চা বাগানের মধ্যে একটা বিল, সেই বিলের মধ্যে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। আর শাপলার যে প্রকৃত রূপটা, অর্থাৎ রাত্রে কুয়াশার পরে বৃষ্টিতে কুয়াশায় যে ফুলগুলার প্রকৃত রূপটা ফুটে ওঠে, আমরা এটা ফিল করতে পারছি। পাশাপাশি আমাদের সাথে আরো আমার বন্ধু বান্ধব আসছে এবং অনেক এলাকা থেকে পর্যটকরা আইসা এই একটা পরিবেশ এমনিতে অনেক সুন্দর, পাশাপাশি আরো মানুষের সমাগমে এবং পর্যটকের মাধ্যমে অসাধারণ একটা মোমেন্ট আমরা উপভোগ করতেছি এবং খুবই একটা আনন্দের জায়গা এবং খুব সুন্দর একটা পরিবেশ
যা বলার বাহুল্য। ধন্যবাদ। আসলে দর্শক শুনছিলেন, তারা প্রত্যেকে কিন্তু এই জায়গাটির প্রশংসা করছিলেন। আপনারা এখনো যারা আমাদের ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই যদি কেউ এখন পর্যন্ত না আসে থাকেন, সরাসরি যদি একটু আসেন তাহলে হয়তো এখানকার যে প্রকৃত যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারতেন বা পারবেন। আসলে আমরা যেটি বলছিলাম দর্শক, আসলে এখানকার যিনি যারা আছেন স্থানীয়রা, তারা যেটা বলছেন এই যে চিপসের প্যাকেট, তারপর হচ্ছে ফুল ছেঁড়া, এই ফুল ছেড়ে কিন্তু আসলে যে এখানকার যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু নষ্ট করছেন, এমনটা কিন্তু অনেকেই বলছেন। আমরা দর্শকের দিন রাত্রির মাধ্যমে আপনাদেরকে পরবর্তীতে আবার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই এখানকার যে সৌন্দর্য সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।